মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও আজকে ভালো আছি। আর হচ্ছে তোমার দিনটা আজকে শুরু করলাম ছাদ থেকে। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সকালে দোকান টোকান যা বরাবরের মতো প্রতিদিন যেরকম যাই সকালবেলা কাজ টাজ করতে। তো এটা করে দোকান থেকে কাজ টাজ করে এলাম। দোকান থেকে কাজ টাজ করে এসে এই যে সোজা চলেছি ছাদে। ছাদে দেখলাম যে ফুলগুলো কতটা ফুটেছে দেখে আসি। দুষ্টুর আজকে পরীক্ষা আছে 11টা থেকে 11:30 থেকে। তো চাটা আগে করে নিই, চা খাই, তারপরে একদিকে ভাতটা বসিয়ে দেবো। আর মাছও নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে একটা নতুন না মানে একটা দারুণ একটা খাবার বানাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। শুকনো মুড়ি আর একটু ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়ি দিয়ে দিই, আর চাটা খাবে। চা খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, সোজা রান্নাটা সেরে নিয়ে তারপরে সব কিছু করবো। তোমার হচ্ছে ভাতটা তো হয়ে গেল, এই যে ভাত এখানে হচ্ছে। রান্নাঘর যে এত ছোট না, মানে কোন দিকে ক্যামেরা লাগিয়ে কোন দিকে কি করব বুঝতে পারি না। তো এখানে হচ্ছে ভাত, এই যে দেখে নাও ভাত হচ্ছে, এই যে ভাতটা হয়ে গেছে, এই কামনা করছি। চান করে বেরিয়ে গেল বদমাস, যা ভাত খাইয়ে দিব। ভাত রেডি হয়ে গেছে, আর ভাতের মধ্যে দিয়ে দেবো এবার একটু দেখালাম চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর এই যে এখানে হচ্ছে রুই মাছ নিয়ে এসেছি। তাই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখন আমি। স্কুল চলে গেল, তারপরে এখন আর লাগবো রান্নাতে। স্কুলটা না গেলে না রান্না করতে মানে করতে পারি না, স্থিরভাবে রান্নাটা করতে পারি না। এখন যাব রান্নাতে, তার আগে করে নেবো একটু ব্রেকফাস্ট, কেননা এখন যদি না খাই না আর খাওয়াও যাবে না। তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে এঁচড় আর এই যে চিংড়ি, এঁচড় চিংড়ি আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো এঁচড় চিংড়ি আমি কিভাবে রান্না করি না করি তোমাদেরকে সবগুলো দেখাবো। আর আরও কিছু হবে, এঁচড় চিংড়ি করব, আর করলা ভাজা করব ভাবছি। করলাটা ছিল কালকে দেখালাম যেটা, তো ওই করলাটা কালকে আর করিনি, ডুমুর ভাজা করেছিলাম বলে আর করিনি। তাই জন্য আজকে করব, এটাই করি। চিংড়ি মাছ দিয়ে এঁচড় বললাম না, এর আগে একদিন গেলাম বাজারে, তো এঁচড় পাইনি। তো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এখন, সবসময় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু এঁচড় সেদিন ছিল না। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল কদিন ধরে, তো আজকে পেয়েছি, দুটোই পেয়েছি, চিংড়ি মাছও পেয়েছি, এঁচড়ও পেয়েছি। তাই জন্য আজকে দুটোই সাথে করবো, এঁচড় আর চিংড়ি। তো আমার বেশি মানে খেতে ভালো লাগে, কিন্তু আমার সহ্য হয় না, মানে পেটের সমস্যা, পেট ব্যথা শুরু হয়ে যাবে, নাহলে কিছু হবে, এরকম গ্যাস হয় তো এঁচড় খেলে। যাই হোক, আমার হয় 11:15, এখন হচ্ছে 11:15। তো ওর বাবা দেখছি দোকান থেকে আসার সময় একটু টক দই নিয়ে এসেছিলো, তো টক দই আছে, তো দেখি একটু কি খাবো। টক দই দিয়ে চিড়ে দিয়ে টক দই বা মুড়িও আছে, দেখি কি খাই, একটু খেয়ে নেবো, তারপরে আসছি। তরকারিগুলো মানে কাটতে জীবন আর কি, রান্না বান্না খাওয়া দাওয়া, দোকান যাও বাড়ি আসো, এই হচ্ছে কাজ, আর কি কাজ। সারাদিন সকালে চোখ খুলতে দেরি, কাজের শেষ নেই। কালকে বিকেলবেলা মানে কাপড়গুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছিলো, মানে থেকে ছাদ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তো কাপড়গুলো গোছাতে আর পারা হয়নি, কেননা ছাদের ওই সিঁড়ির রেলিংয়েই মাম রেখে দিয়েছিল উঠিয়ে। তা আমার আর মনেও ছিল না যে কাপড়গুলো আছে। তো এখন আমি সকালবেলা সব নামিয়ে নিয়ে এলাম, বিছানা ঝেড়ে নিলাম, ঝাড়ার পরে আমি এখন কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে রান্না করব।
দিলাম হচ্ছে ওই এঁচোড় যেটা নিয়ে এসেছি ওটা একটু ভাপাতে বসিয়ে দিলাম। এঁচোড়টা একটু ভাপিয়ে নিই। আর এইদিকে আমি বসে গেলাম আলুগুলো কাটতে। আর একটু আলু দিতে হবে ওটার মধ্যে। আর এই করলার কথা বললাম, ওই করলাটা উঠে কেটে নেবো। করলা পেঁয়াজ ভাজা আর এঁচোড়ের তরকারি, ব্যাস সিম্পল মেনু। আমাদের ঘরে বেশি সবজি টবজি কেউ খেতেও চায় না, তরকারি পাতি করলে নষ্ট হয়, ওই জন্য আমি বেশি কিছু করতে চাই না। ওই একরকম হলেই হবে। মাছের ঝোল ভাত হয়ে গেলেও খুব খুশি। আর যদি হয় ধরো মানে একটু মাছের ঝোল ভাত একটা ভাজা টাজা হলো, ভাজা হলে হবে, আর না হলে না হলেও অসুবিধা নেই। মাছ হলেই আর কোনো কিছু লাগবে না। মানে দোকানে আঙুলটা কেটে গেছে আমার এখান থেকে একদম, মানে শোকেসের কাঁচের মধ্যে মানে পাউরুটি রাখতে যাচ্ছিলাম, তখন এখানে আমার একদম এমনভাবে কাটলো, একদম রক্ততে ভরে গেল। দিয়ে একটা ব্যান্ডেড লাগিয়ে রেখেছিলাম। তারপরে সারা রাতেই লাগানো ছিল, সকালবেলা গিয়ে খুললাম, খুলে জায়গাটা দেখছি পুরো সাদা হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে সাদা হয়ে গেছে। তারপরে মানে যখন বাড়ি আসছি, বাড়ি আসতে আসতে চাবিতে এমনভাবে লাগলো, আবার রক্ত বেরিয়ে গেল। আবার ব্যান্ডেড করেছি, নাহলে রক্ত বেরিয়ে যাচ্ছে, একটু লাগলেই রক্ত বেরিয়ে যাচ্ছে। ওর একটু মানে কালকে সারাদিন মানে ওর ঘুমটা আসছে না, কি জানি কেন ঘুম হচ্ছে না, বলছে ঘুম হচ্ছে না, অনেক রাত করে ঘুমাচ্ছে। আর অনেক রাত করেই ঘুমিয়েছে, তো ওই জন্য ঘুমটা ভাঙছে না। আর থাক, ঘুমাচ্ছে, উঠলেই তো আবার উঠবে, পুজো টুজো দিবে স্নান টান করে। আজকে আমি পুজো দিব না। প্রতিবারই ভাবছি নিম বেগুন খাবো, নিম বেগুন খাবো, কোনোবারই নিম বেগুন আর খাওয়া হচ্ছে না। আজকেও গেলাম নিম বেগুন মানে নিম পাতা খুঁজলাম বাজারে, কিন্তু পেলাম না নিম পাতা সেরকম। ওই জন্য ভাবলাম যে করলাটাই করে নিই, নিম বেগুন এর পরের দিন যদি হয় তো খাবো। নিম বেগুন আর খাওয়া হচ্ছে না, কোনো বাড়ি নিম বেগুন খাওয়া হয় না। সেবা আশ্রমে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি করি। যা রোদ করছে, যাওয়ার ইচ্ছে, অনেক দিন যাইনি ভারত সেবা আশ্রমে, অনেক দিন যাইনি। শাহপুরে ভারত সেবা আশ্রম। তো আগে ছোটবেলা তো খুবই যেতাম, মানে প্রতি বছরই যেতাম। এই বছর আর মানে এখন আর যাওয়াই হয় না, কোথাও যাওয়া হয় না। এই সংসারের কাজকর্ম করে আর কোথাও এনার্জিও পাওয়া যায় না। আর ভালো বানানোর জন্য চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিব আমি একটু নুন, চিংড়ি মাছের মধ্যে একটু দিয়ে দেবো নুন, একটু হলুদ, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, হালকা হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে বাটিতে তুলে নিলাম। তারপরে ওই সাইডে আমি বসিয়ে দিয়েছি আর একটা কড়া, তার মধ্যে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে ওইদিকে হয়ে যাক আমার করলা ভাজাটা। আর এইদিকে আমি আর একটু কড়াতে দিব তেল। তো তারপরে তেল দিব, যেহেতু একটু আলুটা ভাজা ভাজা করে রাখতে হবে। এই যে আলুটাকে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিয়ে এইটার মধ্যে উঠিয়ে রাখবো। কারণ আমি যে কোনো তরকারি করার আগে আলুটাকে একটু ভেজে রাখি, তাহলে ভালো হয় তরকারিটা। তারপরে এই যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো মশলাগুলো আর আমি এই দিয়ে যে দিলাম মশলাতে কড়াই। বেটে নেব হচ্ছে লঙ্কা, রসুন, আর রসুন দুই একটা দিয়েছি, বেশি দিইনি রসুন। আদা, রসুন, লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ, আর তার সঙ্গে থাকবে হচ্ছে টমেটো। তেলের মধ্যে ফোড়নটা দেওয়া হয়ে গেছে। তারপরে এবার দিব আমি একটু এঁচোড়টা আমি ভেজে নেব। এঁচোড়টা একটু ভেজে নেব। এঁচোড়টা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো এবার মশলাগুলো। এখানে পেস্ট করা আছে আমার আদা, রসুন, লঙ্কা আর 2-1 কোয়া রসুন মতন দিয়েছি। তো ওই মশলাগুলো দিয়ে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তো এগুলো সবগুলো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু লবঙ্গ। লবণটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটু টুকরো টুকরো করে রেখেছিলাম টমেটো, ওইটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা কিছুক্ষণ পর দেবো। তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাক, মশলার গন্ধ না থাকবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর ওই সাইডে হয়ে গেছে আমার করলা ভাজাটা। তো এইদিকে দেখো কষাচ্ছি আমি। আর কষানোর সময় একটু চিনি দিয়ে দিলে খাবারের স্বাদটা আরেকটু বেড়ে যায়, রান্নার স্বাদটা। তো তারপরে এই যে আমি একটু ইলেকট্রিক কেটলিতে বসিয়ে দিলাম গরম জল, কেননা আমি তরকারিতে একটু গরম জলই ব্যবহার করি।
তারপরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে নাড়াচাড়া করার পর দেখলাম যখন মশলা থেকে গন্ধটা আর মানে রান্না থেকে মশলার গন্ধটা বেরাচ্ছে না, তখন দিলাম গরম জল। তারপরে আমি তোমাদের সাথে পরে এই আসছি। যে দেখো ফুটে গেছে, এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। ঘি আগেও দিয়েছি, আবার এখন একটু দিলাম। আর একটু ফুটুক, জলটা আর একটু শুকাবে, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো। তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, দিয়ে আমি এখন যাব চান করতে। তো বাপরে অবস্থা দেখেছো, ঘেমে টেমে স্নান, বা এখন যা গরম লাগছে না, রান্না করতে মানে যতক্ষণ না রান্না হয়েছে ততক্ষণ মানে ইয়ে করতে পারছি না। দিয়ে এবার এখন যাবো চানে, চান টান করি, চোখ মুখ ঢুকে গেছে একবারে। বাপরে বাপ, শুভ দুপুর। খাওয়া দাওয়া করে আমি চলে এলাম আবার একটু তোমাদের সামনে কথা বলতে। তো খাওয়া দাওয়া করে নিলাম, আর করার পরে এবার আমি একটু রেস্ট নিব। আর উপরে মাম করছে পুজো, তো আজকের ওয়েদারটা একটু কেমন যেন করছে, ছাদে যাচ্ছি দেখি পুজো করছে। তো গরম পড়ে গেছে, তারই সঙ্গে মিস্ত্রিও চলে এসেছে এসি ঠিক করার, মানে এসির সার্ভিসিং করার জন্য চলে এসেছে। এসির ভেতরে যা ধুলো পড়েছিল, তো সেগুলোকে ভালো করে জল স্প্রে দিয়ে ওরা সব সার্ভিসিং করলো। তারপরে এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম। শুভ সপ্তমী আজকে। সপ্তমীতে কারা কারা ঠাকুর দেখতে বেরিয়েছো আজকে বলো? কারা কারা সপ্তমীতে ঠাকুর দেখতে বেরিয়েছো? আজকে কিন্তু শুভ সপ্তমী। চলো আমরাও আজকে ঠাকুর দেখতে যাবো ভাবছি। যাবা? ঠাকুর দেখতে যাবা? চলো ঠাকুর দেখে আসো। ও, শুভ সপ্তমীর দিন আমরা এখন বেরাবো খাতা কিনতে। চলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেয়ে গেলাম টোটো। তারপরে টোটো ধরে চলে গেলাম সোজা রথবাড়ি। রথবাড়িতে যাব কিছু কেনাকাটা করার জন্য। এবার খাতার দোকানে এসে এই যে মাম নিবে খাতা, সেগুলো দেখে নিচ্ছে খাতাগুলো, কিন্তু যেটা চাইছে সেটা পাচ্ছে না। তো তারপরে দেখা যাক কি হচ্ছে। তারপরে খাতা নেওয়া হলো না, তারপরে সোজা চলে এলাম আমরা মেগা মার্টে। ওই লাইনেই দেখলাম একটা শপিং মলের মতন আছে মেগা মার্ট, দোকানের নাম হচ্ছে মেগা মার্ট। তো আমরা ওখানে এসে একটু দেখে নিলাম কি কি আছে না আছে। তো মোটামুটি যেটা নেওয়ার সেটা নিয়ে নিলাম। তারপরে চলে এলাম সোজা মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এখানে একটু প্রণাম করে কিছু দক্ষিণা দিলাম। দক্ষিণা দিয়ে প্রণাম টনাম করে চলে এলাম সোজা এই যে মাসির দোকানে ঝালমুড়ি খেতে। বিচিত্রা হলের সামনে একদম ঝালমুড়ির দোকান। মাসি একটু বানিয়ে বানিয়ে দিল ঝালমুড়ি। তো আমরা 2 প্যাকেট নিলাম, নিয়ে বানিয়ে বাড়ি নিয়ে চলে এলাম। তো মাসিকে বললাম তুমি প্যাকেট করে দিও। তো সোজা টোটো ধরে আবার চলে এলাম বাড়ি। হয়ে গেল। বাড়িতে এসে ঘড়িতে বাজছে 9টা। চা তো সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম আগে চাটা সারবো, তারপরে রাত্রের খাওয়া দাওয়া হবে। এই যে চলে এসেছি আমি চা নিয়ে সবার জন্য। রাত্রি এখন 10:30 বাজছে। তো আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতটাই শুধু করলাম, আর দিনের তরকারি টরকারি সব আছে। তো এখন হচ্ছে ভাত, শুধু গরম ভাতই করলাম, কিছু করিনি। তো দুষ্টুকে দিলাম খেতে, আর আমিও একটু খেয়ে নেব। খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম ওই জন্য। তো তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সবার খেয়াল রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। আর টাটা।